শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় ৩৩টি রাজনৈতিক দল ও জোটের কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠিয়েছে ঐকমত্য কমিশন। গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে ৮ মাস ধরে আলোচনার পর ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়। এগুলো নিয়েই তৈরি হয় চূড়ান্ত জুলাই জাতীয় সনদ। এতে ৪৭টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি ৩৭টি বিষয়ে অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসাবে চিহ্নিত করে ঐকমত্য কমিশন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন ঘটাবে, এটা আমরা আশা করি। জুলাই জাতীয় সনদের প্রথম ভাগে রয়েছে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা। সনদের বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও কিছু বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি, জামাত, এনসিপি সহ অনেকেই। এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত। এছাড়াও বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, অর্থ বিল ও আস্থা ভোট বাদে জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বিধান, সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন গঠনে স্বতন্ত্র কমিটি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দল ও জোট ঐকমত্যে পৌঁছেছে। এদিকে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান বা সংসদ প্রধানের মতো একাধিক পদে থাকতে পারবেন না এমন বিধানের পক্ষে ২৫টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও এ নিয়ে ভিন্ন মত দিয়েছে বিএনপি সহ ৫টি রাজনৈতিক দল ও জোট। এছাড়া সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। যদি ভিন্ন মত থাকে সেই ব্যাপারে আমি এখন আর কোনো শেকায়েত করতে চাই না। জুলাই জাতীয় সনদের ৭ দফা অঙ্গীকারনামায় বলা হয়, এই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা হবে, আর অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। তবে সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে সনদে কিছু উল্লেখ করা হয়নি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।